হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। 10 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা সব রেঞ্জের প্রোডাক্ট পাবে এই মেলায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজ আমরা চলে এসেছি দমদম মেলায়, যেটা প্রত্যেক বছর সুরের মাঠে অনুষ্ঠিত হয়, কিন্তু এই বছর অর্জুনপুর প্লে গ্রাউন্ডে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। তো আমরা মেলাতে ঢুকে পড়েছি, আর মেলাতে ঢুকতে না ঢুকতেই বড় সড়ো একটা সান্টা ক্লজের দেখা পেলাম। আমার মতো তোমরাও যারা মেলা ঘুরতে ভীষণ পছন্দ করো, তাই মেলার স্বাদ নিতে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে আসে। তাহলে চলো মেলা ঘোরা শুরু করি। আমি ঢুকেই মেয়েদের দুর্বলতার জায়গা অর্নামেন্টসের দোকানে চলে এসেছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। ওপরে যে ফ্লাওয়ার মোটিভ ইয়াররিংসগুলো ঝুলছে, আমার দেখে ভীষণ ভালো লাগছিল, তো আমি জিজ্ঞেস করলাম। ওগুলোর দাম কিন্তু রয়েছে 100 টাকা। আর এই দোকানে 30 টাকার সেল, যা নেবে তাই 30 টাকা। 30 টাকার কালেকশনও কিন্তু দারুণ। এই দোকানটায় প্রচুর ইভেলাইয়ের জিনিসপত্র দেখলাম, ব্রেসলেট থেকে শুরু করে পায়ের অ্যাঙ্কলেট করে পরার জন্য ইভেলাই খুবই অ্যাভেলেবেল। এই ছোট ছোট স্টেশনারি জিনিসগুলো দেখে আমি সেই আমার পুরনো দিনের ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়ছিল, আর মনে হচ্ছিল সবগুলো একটা একটা করে প্রিন্সের জন্য নিয়ে রাখি, যাতে ওরও ভালো লাগবে আর আমারও বেশ মজা লাগে এগুলো কালেক্ট করতে। বছর শীতের দেখা না থাকলেও এইবারের মেলায় দেখলাম শীতের ড্রেস ভর্তি চারিদিকে, এবং সেগুলো সব 200-250 হোলসেলে বিক্রি হচ্ছে। দারুণ দারুণ কালেকশন কিন্তু, এবং খুব সস্তায়, কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এরপর চলে এলাম আমার আরেকটা দুর্বলতার জায়গা। আমার কেন, অনেক মেয়েরাই যারা রান্না করতে ভালোবাসে বা একটু সাজিয়ে গুজিয়ে নিজের প্রিয় মানুষজনদের খাওয়াতে ভালোবাসে, তাদের জন্য এই ক্রকারি আইটেমগুলো স্বর্গ। কি তাই তো, আবার এখানে কিন্তু ঘর সাজানোরও মানে হোম ডেকোরের নানা রকম আইটেম রয়েছে, সবগুলোই একটু এক্সপেন্সিভ বাট ভীষণ ফ্যান্সি সুন্দর। এরপর আবার একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, আর এখানে আমি প্রথম একটা খুব সুন্দর জিনিস ডিসকভার করলাম, সেটা হচ্ছে আমাদের কম্ব মানে চিরুনি যেটা হয়, ওইগুলো ক্লিন করারও ব্রাশ, একদম ছোট্ট ব্রাশ এখানে পাওয়া যাচ্ছে। প্রতি বছর মেলায় এসে এরকম নতুনত্ব কিছু জিনিস আমি জানতে এবং দেখতে পারি, এই জন্য মেলায় আসার আমার আগ্রহটা অনেকটা বেড়ে যায়। আর এরপরে চলে এলাম গ্যাস, যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম 10 টাকা থেকে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে,
দেখো কত সুন্দর, কত রকমের কালেকশন। যে বলেছিলাম লাখ টাকারও জিনিস পাওয়া যাবে, একদমই তাই। যারা এসছো দমদম মেলায় তারা অলরেডি জানো, এখানে কিন্তু এইবার প্রথম অঞ্জলি জুয়েলার্স স্টল দিয়েছিল। প্রথম কোনো মেলায় আমি সোনার দোকানের স্টল দেখতে পেলাম। এগুলো কত করে? 10 করে। নামো নামো নামো, কিছু হবে না, নামো। করবে না, আয় আয় আয়, হ্যাঁ। 1 2 3 দাও, এই দেখো, দাও এখানে চলে এসো, হয়ে গেছে, চলে এসো, হয়ে গেছে, এসো। কোনটা? এইটা? এটা অনেক ভয়।
পুজোর নানা রকম সামগ্রীর জন্য এই দোকানের কালেকশনটা বেশ ভালো লাগলো। আর এইবারের মেলায় এই বছর প্রিন্সি প্রথম এই রাইডসগুলো চড়বে বলে বেশ আবদার করতে শুরু করেছে দেখলাম। মানে বুঝতে পারছি এই রাইডসগুলো চড়ার ব্যাপারটা, এবং চড়লেও বেশ এনজয় করে। মেলার আরেকটা আকর্ষণ, প্রত্যেক বছর এখানে অল টাইম মেলার সময় মতো করে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। কিছু কেনো না কেনো মেলায় বসে এই গান শুনে এনজয় করতে পারবে। এরপর এই পান ভাইয়ের কাউন্টারটা দেখে ভীষণ ভালো লাগলো, এত সুন্দর করে সাজিয়েছে, আর তেমনি সুন্দর করে পানগুলোকেও সাজিয়ে সবাইকে পরিবেশন করছে। চলে এলাম খাওয়া দাবার সেকশানে। এখানে এই দোকানটা আমার বেশ ভালো লাগলো, কারণ বিভিন্ন রকমের পাকোড়া, কবিরাজি, ফিশ ফ্রাই থেকে শুরু করে মোমো সব পাওয়া যাচ্ছিল, এবং দাম অনুযায়ী খাওয়ার মান কিন্তু বেশ ভালো। কারা কারা মেলায় এসেছিলে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।